ডিজি অনুরাগের মৃত্যু ঘিরে রাজনীতি, বিরোধীদের পাল্টা আক্রমণ বিজেপির। ঘোলা জলে মাছ শিকারের অভিযোগ তুলে পাল্টা জবাব দিলেন বিধায়ক রঞ্জিত। আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীদের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলেই রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজ্য পুলিশের ডিজি অনুরাগের মৃত্যু ঘিরে রাজনৈতিক বিতর্ক আরো তীব্র হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছেন বলেই অভিযোগ তুলেছে বিজেপি। সোমবার সাংবাদিক সম্মেলনে বিজেপি বিধায়ক রঞ্জিত দাস বলেন, একটি অত্যন্ত সংবেদনশীল ঘটনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা চলছে। তার দাবি, বিরোধীরা ঘোলা জলে মাছ শিকার করতে নেমেছে। বিধায়ক রঞ্জিত দাস সরাসরি বিরোধী দলনেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর সমালোচনা করেন এবং সুপরিকল্পিতভাবে সিপিএমের যিনি বিরোধী দলনেতা এবং জিতেন চৌধুরী মহোদয় তারা বিভিন্নভাবে মিছিলে নেমেছেন। মিছিলে নেমে তিনি এভাবে আমাদের যে সরকারের আইন শৃঙ্খলা এবং বিভিন্ন বিষয় নিয়ে এবং বিশেষভাবে মানুষকে বিভ্রান্ত করার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা বিভিন্ন দিকে থেকে সেগুলোকে প্রচারের মাধ্যমে নিয়ে এসেছে এবং আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে সেগুলোকে প্রচার করতে চাইছে। এবং আপনারা এটা জানেন যে যিনি বিরোধী দলনেতা কিছুদিন আগে তিনি সাব্রমে বিলোনিয়া একটা ঘটনা ঘটেছিল। পুলিশের যারা অফিসার, যারা আইপিএস অফিসার রয়েছেন, যারা আমাদের আইএস অফিসার রয়েছেন, তাদেরকে কিভাবে অপমানজনক কথাবার্তা বলেছিলেন। তিনি বলেছিলেন যে একজন পুলিশের আধিকারিককে বলা হচ্ছে যে। একই সঙ্গে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধেও অপপ্রচার চালানোর অভিযোগ তোলেন। তিনি বলেন, প্রমাণ ছাড়া বিভ্রান্তিকর মন্তব্য করে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা ছড়ানো হচ্ছে। রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে বলে বিরোধীদের যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন রঞ্জিত দাস। বিষয়টি নিয়ে যে এখানে বিশেষভাবে জিতেন চৌধুরী মহাশয় এবং সুদীপ রায় বর্মন মহাশয়, ওনার পিতা একটা সময় এই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তো তারা আজকে এমন ভাব দেখানো হচ্ছে যে নতুন প্রজন্মের কাছে, মানুষের কাছে, যে তারা সম্পূর্ণভাবে তারা ধোয়া তুলসী পাতা, তাদের মতো এমন প্রশাসনিক দক্ষ বা তাদের শাসনকালে কোনো দেশের আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি। আমি যদি একটা বিষয় যদি আমি প্রথমে যদি উত্থাপন করি, আপনারা সেগুলো বুঝতে পারবেন। যিনি জিতেনবাবু নিজে স্বচ্ছ প্রশাসন বলছেন, ওনার আমলে যখন ক্ষমতা ছিলেন আপনারা জানেন যে আধা কেলেঙ্কারি হয়েছিল। তার এই যে যদি তার দায়বদ্ধতা থাকতো তাদের আমলে, শুধু আধা কেলেঙ্কারি নয়, তাদের রোজবেলি থেকে শুরু করে এবং বিশেষভাবে এই বিশালগড়ে ব্লকের আরডি ব্লকের কাণ্ড, সমস্ত প্রশাসনিক ক্ষেত্রে তাদের দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। তাদের আমলে মন্ত্রীর মৃত্যু হয়েছে, বিধায়কের মৃত্যু হয়েছে, খুন করা হয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা। তার বক্তব্য, বর্তমান রাজ্য সরকার আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করছে এবং প্রশাসন সব ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তিনি আরো বলেন, এটি দুঃখজনক ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার না বানিয়ে সত্য সামনে আসার জন্য অপেক্ষা করা উচিত। অযথা বিভ্রান্তি ছড়ানোর পরিবর্তে সকলেরই সংযম এবং দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন বিজেপি বিধায়ক রঞ্জিত দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Welcome to ICFA University Tripura, where education meets excellence. Experience smart classrooms, modern labs, and a Wi-Fi 6-enabled campus. Learn from expert faculty with an industry-focused curriculum. With a strong placement record spanning over 22 years, your future starts here. Join ICFA University Tripura. Dream big.